শচীনাথের একটা ছেলে খুন হয়ে মর্গে রয়েছে, আর বাকি ছেলেটা সেই খুনের আসামি হয়ে হাজতে রয়েছে। অথচ শচীনাথ কিনা ফটিকের খাওয়ার কথা চিন্তা করছেন, যে ফটিক বাড়ির একটা ছোঁড়া চাকর বই নয়। দাদা, সুষমা এসে দাঁড়ালো বড় কাঁচের গ্লাসে এক গ্লাস শরবত নিয়ে। শচীনাথের ইচ্ছে হলো গ্লাসটার ওপর ঝাঁপিয়ে পড়েন, কিন্তু সব গোলমাল হয়ে গেলেও এক একটা জায়গা বেশ পরিষ্কার রয়ে গেছে বলেই শচীনাথের মনে হলো লীলার কথা জিজ্ঞেস করার এই সুযোগ, লীলার কাছে গিয়ে পৌঁছবার এই মাহেন্দ্রক্ষণ। তাই হাতটা না বাড়িয়েই বললেন, বৌদি একটু জল মুখে দিয়েছে? বৌদি মানে অবশ্য তোদের বৌদি। সুষমার হঠাৎ খুব গোপনে একটু হাসি পেল। তবু সুষমা খুব ম্রিয়মাণ গলায় প্রায় অপরাধিনীর মতোই বলল, বলে বলে হার মেনে গিয়েছি, রাগ করলেন? রাগ মানে? রাগ করার কি আছে? বলে যেন নিজেই রাগ করে হুড়মুড়িয়ে ঢুকে গেলেন শচীনাথ নিজের শোবার ঘরে। কাল থেকে যে ঘরটা আর চোখে দেখেননি। রাগের ছুতোয় প্রথম কথাটা বলে ফেলা সহজ হবে বলেই বোধ করি শচীনাথের অমন হুড়মুড়িয়ে ঢুকে আসা। কিন্তু ঢুকে এসে হঠাৎ চড়াৎ করে একটা সত্যি রাগের আগুন শচীনাথের সমস্ত স্নায়ু শিরায় দপদপিয়ে জ্বলে উঠল। চিৎকার করে বলে উঠতে ইচ্ছে হলো শচীনাথের, ও তাই তাই অত বিলাসিতা তোমার! শরবতের গ্লাস কলতলায় ঢেলে দেবার বিলাসিতা! ইচ্ছে হলেও বলে ওঠা যায় না। পৃথিবীর চরমতম অবিশ্বাস্য ঘটনায় সব কিছু গোলমাল হয়ে গেলেও ভালো দেখানো আর ভালো না দেখানোটা কিছুতেই চলে যাবে না। তাই চিৎকারটাকে চেপে রাখলেন শচীনাথ। আগুনটাকে সংহত করতে চেষ্টা করলেন, কিন্তু এত বড় অনিয়ম দেখে কি সেটা করা যায়? অনিয়ম নয়, শুধু অনিয়ম কেন, যেন অশ্লীলতা। এখনো শচীনাথের ঘর সেই আগের মতোই সাজানো পরিপাটি, তেমনি বাহারি